ভারত ইংল্যান্ডের এই ম্যাচটা টি-20 বিশ্বকাপের ফাইনাল হতেই পারত। তা হয়নি। বরং সেমিফাইনালে আজকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। সেটা হোক, তারপরও আমি এটাকে ফাইনালের আগের ফাইনালই বলবো। তারপরও আমি বলবো এই ভারত ইংল্যান্ড ম্যাচে যেই দল জিতবে সেই দলের হাতে এবারে বিশ্বকাপ শিরোপা উঠবে। অন্য সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালটা গতকালকে নিউজিল্যান্ড বিস্ফোরক জয় পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। তারা ফাইনালে উঠে বসে রয়েছে, তাদের প্রতি কোনো অসম্মান করছি না, কিন্তু কেন এত জোর দিয়ে বলছি যে ভারত ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলই টি-20 বিশ্বকাপের এই শিরোপাটা জিতবে তা নিয়েই এই আলোচনাটা করছি, এবং জয়ের সম্ভাবনা কাদের কতটুকু পার্সেন্টেজ যদি হিসাব করি সেটাও আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 3বার বিশ্বকাপ জেতেনি কোনো দল। সর্বোচ্চ 2বার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং ভারত। সো এই ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তো বাদ হয়ে গেছে, ভারত ইংল্যান্ড দুটো দলের সামনে সুযোগ রয়েছে ইতিহাস তৈরি করার, প্রথম দল হিসাবে 3বার বিশ্বকাপ জয়ের। এবং সেই জন্য আমি বলছি ফাইনাল তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেই জিততে হবে, সেটা তার এমনি জিতবে না। তারপরও এই সেমিফাইনালের গুরুত্বটা ফাইনালের চেয়ে কোনো অংশ কম নয়, বরং সেমিফাইনাল জিতলেই ফাইনাল জয়ের এক ধরনের নিশ্চয়তা যে পাওয়া যাবে, এত জোর গলায় আমি সেটা বলছিটা কিভাবে। প্রথমত এটা স্বীকার করে নিতেই হবে যে ভারত ইংল্যান্ড দুটো দলের কারোর জন্যই এইবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা পারফেক্ট ছিল না, লেস দেন পারফেক্ট। ভারতের ব্যাপারটাই দেখুন না কেন, ঘরের মাটিতে তারা বিশ্বকাপ খেলছে, শ্রীলঙ্কাতে গিয়ে তো তাদের আর খেলতে হয়নি, যদিও শ্রীলঙ্কা সহ আয়োজক ছিল। সর্বশেষ বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন 2024 সালে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত খেলতে নামছে, ঘরের মাটিতে খেলছে, এবং এই 2 বছরে ভারত টিমের যে পারফরমেন্স তাতে রেড হট ফেভারিট হিসাবেই কিন্তু এই টুর্নামেন্টটা ভারত শুরু করেছে। কিন্তু সেই ভারত সেমিফাইনাল পর্যায়ে পর্যন্ত চলে আসলেও রেড হট ফেভারিটের মতো কি ভারত খেলতে পেরেছে? না, পারেনি। গ্রুপ পর্বে 4টি ম্যাচই তারা জিতেছে বটে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া খুব কনভিনসিং তাদেরকে কি লেগেছে? সুপার 8 পর্বে তো সাউথ আফ্রিকার কাছে কনভিনসিংলি হেরেই তারা গিয়েছিল, এবং তাতে করে সেমিফাইনাল উঠতে পারবে কিনা সেইটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছিল। অন্যান্য ম্যাচের রেজাল্টের উপরে ডিপেন্ড করতে হয়েছে। শেষে গিয়ে অবশ্য ভাগ্যটা, ওই রেজাল্টগুলো পক্ষে আসার কারণে ভাগ্য ভারতের নিজেদের হাতে চলে আসে যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই তারা সেমিফাইনাল খেলবে, এবং সেই জয়টাও কিন্তু বেশ নার্ভি একটা উইন ছিল ভারতের জন্য। খুব যে সহজে, খুব যে আয়াসে, খুব যে বিস্ফোরক বিধ্বংসী জয় ভারত পেয়ে গিয়েছিল, বিষয়টা তেমন নয়। ফলে সূর্যকুমার যাদবের দল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারেনি, এটা বোধহয় আমরা বলতে পারি। হতে পারে বেস্টটা তারা লাস্টের জন্য জমিয়ে রেখেছে, এই সেমিফাইনাল ফাইনালেই ভারত তাদের সেরা ক্রিকেটটা খেলবে, হতে পারে, হতেই পারে। ইংল্যান্ডও কিন্তু তাদের বেস্ট ক্রিকেটটা খেলেনি, তাদের ক্যাম্পেইনটাও কিন্তু খুব পারফেক্ট ছিল না। গ্রুপ পর্বে তারা নেপালের কাছে তো হেরেই যেতে বসেছিল প্রায়, ইতালির সঙ্গেও পরাজয়ের আশঙ্কা ছিল প্রবলভাবে। এই দুইটা দলের কোনো একটার সঙ্গে যদি হারতো তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যেত। ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছে, সেটা খুব একটা কেলেঙ্কারি কিছু না, কিন্তু তারপরেও তারা সুপার 8-এ চলে এসেছে। সুপার 8-এ এসে আবার 3টা ম্যাচই ইংল্যান্ড জিতে নিয়েছে, যদিও জয়গুলা যে আবারও আমি ওটা বলছি যে খুব আয়েসি ছিল ব্যাপারটা তেমন না, তারপরে তো জিতেছে। এখন সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হয়ে যাচ্ছে ভারতের। ভারত ইংল্যান্ডের এই সেমিফাইনালটার বিজয়ী দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে। এখন লেস দেন পারফেক্ট যে দুইটা দলের ক্যাম্পেইন, সেইটাতে বোধহয় সবচেয়ে বেশি সিম্বলাইজ করে ভারতের অভিষেক শর্মা, ইংল্যান্ডের জশ বাটলার। নর্মাল সিচুয়েশন হলে বা তারা যদি নর্মাল প্লেয়ার হতো, সেই ক্ষেত্রে এই দুইজনকে সেমিফাইনাল দল থেকে বাদ পর্যন্ত দেয়া যেতে পারত। অভিষেক শর্মা দেখুন যে এইবারের টুর্নামেন্টের আগে অনেকেই হয়তো বা মোর দেন 50%, 60% দর্শক বিশেষজ্ঞ তাকে ভেবেছিল যে তিনি টুর্নামেন্টটা কাঁপিয়ে দিবেন, টুর্নামেন্টের বেস্ট ব্যাটসম্যান, ভারতের মেইন প্লেয়ার, অনেক কিছুই তিনি হতে পারেন, এবং সেই প্রমিস তো তার ব্যাটিংয়ে গত এই কিছুদিনে ছিল। অথচ ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মা প্রথম 3 ইনিংসে 0 রানেই আউট হয়ে গেছেন। তারপরের ম্যাচটাতে 15 রান করেছেন। হ্যাঁ, তারপরের ম্যাচটাতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি 30 বলে 55 রানের একটা ইনিংস খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট ম্যাচটাতে আবার তিনি 10 রানে আউট হয়েছেন। অর্থাৎ ওয়ার্ল্ড কাপে 6 ম্যাচ খেলে মাত্র 80 রান করেছেন অভিষেক শর্মা। তাকে তো বাদ দেওয়া যেতেই পারত যদি তিনি অভিষেক শর্মা না হতেন। ঠিক তেমনিভাবে জশ বাটলার ওয়ার্ল্ড কাপের 7 ম্যাচ খেলে করেছেন মাত্র 62 রান, এর মধ্যে সর্বশেষ 5 ম্যাচ পেয়ে ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, এই 5 ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র 15 রান।
তাকেও তো একাদশ থেকে বাদ দেওয়া যেতেই পারতো যদি তার নাম জর্জ বাটলার না হতো। কিন্তু এই অভিষেক শর্মা, জর্জ বাটলার দুজনের কাউকেই আসলে একাদশ থেকে বাদ দেওয়া হবে না। এমনকি সেমিফাইনালটা এই দুইজনেরই ডিসাইড করে দেওয়ার ক্ষমতাটা রয়েছে, সময় মতো যদি তারা জ্বলে উঠতে পারেন, ঠিক যেমন সময় মতো জ্বলে ওঠার প্রত্যাশা দল হিসাবে ভারতের, ইংল্যান্ডের। এবং এই জায়গাটাতে ভারতকে যে এইখানটাতে অনেক উন্নতি করতে হবে তা হচ্ছে গিয়ে তাদের ফিল্ডিং, তাদের ক্যাচিং এফিসিয়েন্সিতে ভারত এতটাই পিছিয়ে রয়েছে যে এইবারের ওয়ার্ল্ড কাপে 20টা দলের মধ্যে ওর্স্ট, মানে পার্সেন্টেজে ওর্স্ট না হলেও তাদের সংখ্যায় এখন পর্যন্ত তারা এই ওয়ার্ল্ড কাপে 13টা ক্যাচ ফেলেছে। এত ক্যাচ ওয়ার্ল্ড কাপে কোনো দল ফেলেনি। এবং ক্যাচিং এফিসিয়েন্সি তাদের হচ্ছে 71.7% আমি দেখছিলাম। সেইটাও সেমিফাইনালের 4 দল না, সুপার 8-এর 8 দলের মধ্যেও হচ্ছে গিয়ে তাদেরটা সর্বনিম্ন, সবচেয়ে খারাপ। ইংল্যান্ড সেইখানে মাত্র 3টা ক্যাচ ফেলেছে এবং তাদের এই এফিসিয়েন্সি ক্যাচ ধরার ক্ষেত্রে আমি দ্য টাইমসে দেখছিলাম যে মোর দেন 90%, 93% মনে হয়। সো ওই জায়গাটাতে কিন্তু ইংল্যান্ড অনেকখানি এগিয়ে রয়েছে। একটা ক্যাচ মিস কিংবা একটা দুর্দান্ত ক্যাচ ধরাই এই সেমিফাইনালটা ডিসাইড করে দিতে পারে নিঃসন্দেহে। ডিসাইড করে দিতে পারে দুই দলের ক্যাপ্টেনের পারফরমেন্স। সূর্যকুমার যাদব, হ্যারি ব্রুক, দুইজন কিভাবে দলকে পারফরমেন্স দিয়ে সামনে থেকে লিড করবেন, এইটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের যেই খানটাতে খেলা হবে, সেই উইকেটটা মোর অর লেস 200+ রানের উইকেট হবে। এবং যদি আগে ব্যাটিং করে 200+ না করা যায়, ডিউ ফ্যাক্টর মিলিয়ে ওইটা চেস করাটা কিন্তু সহজই হবার কথা। সেই ক্ষেত্রে টসটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আবার আপনি যদি ওইটা মাথায় রাখেন যে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বশেষ যখন ইংল্যান্ড এবং ভারত মুখোমুখি হয়েছিল, সেই রেজাল্ট ভারতকে অনেক বেশি কনফিডেন্স দেবে। সেইখানটাতে ভারত ম্যাচটা জিতে নিয়েছিল কত বছরের ফেব্রুয়ারিতেই, এই 2025-এর ফেব্রুয়ারিতে। কত রানে জিতেছিল জানেন? 150 রানে। আগে ব্যাটিং করে তারা 247 রান তুলেছিল, তারপরে ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছিল মাত্র 97 রানে। ওই ম্যাচটাতে অভিষেক শর্মা 37 বলে সেঞ্চুরি করেছিলেন। সব মিলে কত 54 বলে মনে 135 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস তিনি খেলেছিলেন। ফলে সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন আবার খেলাটা হচ্ছে, ভারতকে সেইটা আসলে আলাদা একটা কনফিডেন্স দিতেই পারে। আমি শুরুতে যেটা বলছিলাম যে এত আলোচনার পরও শেষ পর্যন্ত গিয়ে এইটা ফাইনালের আগের ফাইনাল, এইটাই ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, এইটাই মহারণ, এইটাই মেগা ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনাটা অনেক বেশি, তারাই ওয়ার্ল্ড কাপ জিতবে। সেইটা তো জোর গলায় বলছি। এটা কিভাবে? দেখুন, ভারত ইংল্যান্ড এই দুইটা দলের সাম্প্রতিক সময় টি-20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স ঈর্ষণীয়। ইংল্যান্ড এই নিয়ে টানা 5বার অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত তারা উঠেছে এবং এই 5বারের সর্বশেষ 5বারের মধ্যে ভারতও এই নিয়ে 4র্থবার অন্ততপক্ষে সেমিফাইনাল উঠেছে এবং সেমিফাইনালে ভারত ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে এই নিয়ে টানা 3য় বার। 2022 সালে যখন ভারত ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল, অ্যাডিলেইডের সেই ম্যাচে ইংল্যান্ড 10 উইকেটে জিতে গিয়েছিল। তারপরে তারা ফাইনাল জিতে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও জিতে নিয়েছিল। গতবার 2024 সালে গায়ানাতে আবারও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ইংল্যান্ড এবং সেইখানটাতে ভারত 68 রানে ম্যাচটা জিতে নিয়েছিল। ফাইনালেও তারা ম্যাচ জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপাটা জিতে নিয়েছিল। এই কারণে আমি বলছি ভারত ইংল্যান্ড টানা 3য়বার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এবং এই দুইটা দলের সাম্প্রতিক যেই রেজাল্ট, গত 2বার সেমিফাইনালে যেই দলটা জিতেছে তারা ফাইনালে গিয়ে ফাইনালও জিতেছে, শিরোপাও জিতেছে। ফলে এইবার যেহেতু অন্য সাইড থেকে নিউজিল্যান্ড এসেছে, নিউজিল্যান্ডের প্রতি চূড়ান্ত সম্মান দেখিয়ে বলছি তারা ফাইনালে আসলে আন্ডারডগই থাকবে। ভারত কিংবা ইংল্যান্ড যেই দলই ফাইনাল জিতবে, সেমিফাইনালটা জিতবে, যারা ফাইনালে যাবে তাদেরই শিরোপা জয়ের সেই সম্ভাবনার জায়গাটা অনেক বেশি উজ্জ্বল থাকবে। আমি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কথাটা বলছিলাম, শুধু সেইটা না, ভারতের কনফিডেন্সের আরেকটা জায়গা হতে পারে যে টি-20 ওয়ার্ল্ড কাপে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের 5 ম্যাচের মধ্যে ভারত 3-2 ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ঘরের মাটিতে সর্বশেষ যে 7টা টি-20 ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ভারত খেলেছে তার মধ্যে 6টাতেই জিতেছে। ফলে এই জায়গাগুলো অনেক বেশি ভারতের দিকে ইন্ডিকেট করে যে এই সেমিফাইনাল ম্যাচ জয়ের জন্য তারা এগিয়ে রয়েছে এবং আমার হিসাবেও তারা এগিয়ে রয়েছে। আমার হিসাবেও ভারত এই সেমিফাইনাল জয়ের জন্য আমি তাদেরকে বেশ খানিকটাই এগিয়ে রাখবো ইংল্যান্ডের চেয়ে। আমি সেইটা বলবো ধরেন 65%, 35%, বা ধরেন আরেকটু কমিয়ে যদি বলি আমি 63%, 37%।
ভারতের জয়ের সম্ভাবনাটা 63%, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাটা 37%। এই জায়গাটাকে মেকআপ করার আমি একটাই জায়গা দেখি। ম্যাচটা এক্সাইটিং হওয়ার, অন্যরকম কিছু হওয়ার, সেটা কি জানেন? টস। টস যদি ইংল্যান্ড জিতে এবং ইংল্যান্ড জিতে যদি পরে ওই যে চেস করার সিদ্ধান্ত নেয়, ভারতকে 200 বা অ্যারাউন্ড 200 এ যদি আটকে রাখতে পারে, সেই ক্ষেত্রে ডিউ ফ্যাক্টর মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে এই ম্যাচ জয়ের সম্ভাবনাটা রয়েছে। কিন্তু টস যদি ভারত জেতে সেমিফাইনালে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভারত ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা জিতে নিবে। সেমিফাইনালটা তারা জিতে নিবে। তারপরে যেটা বললাম যে সেমিফাইনালে যেই দল জিতে তারাই তো শিরোপা জয়ের জন্য, সেটা নিয়ে নয় পরে আলোচনা। নিশ্চয়ই ফাইনাল আগে আরো অনেক কিছু করাই যাবে।